যদি উলামায়ে কিরামের সাথে সম্পর্ক থাকে, যদি আলেমদের সাথে সম্পর্ক থাকে, তাহলে আপনি অন্ততপক্ষে ঈমানটা নিয়ে কবরে যেতে পারবেন। আর যদি আপনি উলামায়ে কিরামের সাথে সম্পর্ক এই মুহূর্তে রাখতে না পারেন, কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে না পারেন, নবীর সুন্নাহর সাথে যদি সম্পর্ক রাখতে না পারেন, তাহলে আল্লাহু আকবার কাবীরা, এই দুনিয়া থেকে আমাদের বেঈমান হইয়া মরতে হবে। বেঈমান হইয়া মরতে হবে। যদি উলামায়ে কিরামের সাথে, আল্লাহু আল্লাহর সাথে, মসজিদের ইমামদের সাথে, মুয়াজ্জিন সাহেবদের সাথে যদি সম্পর্ক রাখতে না পারেন, তাহলে আমাদের বেঈমান হইয়া মরা লাগবে। এই জন্য আল্লাহু আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। যদি আল্লাহু আল্লাহর সাথে সম্পর্ক না রাখেন, তাহলে কি অবস্থা হবে? ভারতবর্ষের ভিতরে তৎকালীন প্রাচীনকালে হযরত কাসিম নানভী রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহওয়ালা বুজুর্গ বহুত আলেম। তিনি প্রতিদিন মানুষদেরকে দিনের নসিহত করতেন, দিনের দাওয়াত দিতেন। যুবকদেরকে মদের আড্ডা থেকে চলে আসতে বলতেন, জুয়ার আড্ডা থেকে চলে আসতে বলতেন, তাসের আড্ডার বিরুদ্ধে বলতেন, গাঁজা ইয়াবার আড্ডার বিরুদ্ধে বলতেন। এক পর্যায়ে ওই এলাকার কিছু বখাটের যুবক আছে, ওই এলাকার বখাটের যুবকেরা মাথা গরম হয়ে যায়। প্রতিদিন কাসেম নানভী আমাদের বিরুদ্ধে বয়ান করেন, আমাদের বিরুদ্ধে কাসেম নানভী বয়ান করে, আমরা তাকে শাস্তি দিতে হবে। বখাটের কয়েকটা যুবক চিন্তা করলো, ইমাম সাহেব প্রতিদিন মসজিদে গেলে আমাদের বিরুদ্ধে বয়ান করে, আজকে আমরা তাকে একটু শাস্তি দেব। বন্ধু 4-5 জন মিলে চিন্তা ভাবনা করলো কেমন করে কাসেম নানভীকে তোমরা শাস্তি দিবা। তারা পয়সা পরামর্শ করলো, একটা কাজ করো, আমরা তো তাকে মারতেও পারবো না, তাকে আঘাত করতে পারবো না, কারণ তার বক্তবিন্দু বেশি, তার সম্পর্কটা আল্লাহর সাথে। তবে আমরা তাকে একটু এইভাবে হাসির পাত্র মানুষের কাছে বানাইতে পারবো, তাকে একটু বেইজ্জতি করতে পারবো। বলো কিভাবে আমরা তাকে বেইজ্জতি করব? 4-5 জন বসিয়া একটা পরামর্শ করলো, আমাদের মধ্য থেকে একজনকে লাশ বানানো হবে। লাশ বানাইয়া তাকে কাফন করাইয়া কাসেম নানভীর কাছে যাইয়া বলবো, হুজুর আমাদের একজন বন্ধু মারা গেছে, তার জানাজার নামাজটা পড়াইয়া দেন। যখন প্রথম তাকবীরে যাওয়া হবে জানাজার নামাজে, দ্বিতীয় তাকবীর যখন ইমাম সাহেব দিবে, কাসেম নানভী দিবে, তখন তুমি কাফনের কাফন থেকে বের হইয়া দৌড় দিবা। দৌড় যখন দিবা, তখন মানুষের আশ্চর্য হয়ে যাবে, পেছনে যারা আছে শত শত মানুষ থাকবে, তখন তার একটু বেইজ্জতি হবে, মানুষ হাসাহাসি করবে। কাসেম নানভী নিয়ে হাসাহাসি করবে, তো তার একটা বেইজ্জতি হবে, তার একটা শিক্ষা হবে। তো তারা তাই করলো, পরামর্শ করে কাসেম নানভী রাহমাতুল্লাহর কাছে লাশ নিয়ে গেছে, কাফনের কাফন করাইয়া গিটুরি না দিয়া বাইরা কাছে নিয়ে গেছে। এই দিক দিয়ে যে তারা রাতের বেলা পরামর্শ করছে, এই পরামর্শটা শুনছেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহর সাথে আল্লাহওয়ালাদের সম্পর্ক আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আছে। আল্লাহওয়ালাদের সম্পর্ক আল্লাহর সাথে আছে। এদিকে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে অন্তরে জানাইয়া দিলেন, হে কাসেম, সকালবেলা তোর কাছে একটা যুবক আসতে পারে, আয়েশা এই নাটক করতে পারে, তবে তুই প্রস্তুত হয়ে থাক তার জানাজার নামাজ পড়ার জন্য। তোকে যে বেইজ্জতি করবে, এই বেইজ্জতিটা আমি হইতে দেব না, আমি আল্লাহ সিস্টেম করে রাখছি, তুই জানাজার নামাজ পড়াইয়া দিবি। সকালবেলা যখন হলাম, কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে 4-5 জন বন্ধু মিলে এক বন্ধুকে লাশ বানাইয়া নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহি মানুষদেরকে জানাইলেন, আমাদের সামনে একটা জানাজার কাজ এসেছে, আমরা জানাজার নামাজ পড়াবো, সবাই জানাজার জন্য তৈয়ার হয়ে যান। আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এলাকায় জানাজার নামাজ কয় তাকবীরে পড়ায়? জানাজার নামাজ কয় তাকবীরে পড়েন? সবাই জানে না? জোরে বলেন কয় তাকবীরে? 4 তাকবীরে জানাজার নামাজ পড়ে। ঈদের নামাজ কয় তাকবীরে পড়েন? জোরে বলেন। এটা মুখস্থ হওয়ার দরকার, মাঝে মাঝে কিছু জিজ্ঞাসা করলে অন্তরে গাঁথবে, না হলে কিন্তু অন্তরে আসবে না। তাহলে জানাজার নামাজ 4 তাকবীরে হয়। কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহি মুসল্লিদেরকে দাঁড়াইয়া বললেন, জানাজার নামাজ পড়ে 4 তাকবীরে, আজকে জানাজার নামাজ হবে 5 তাকবীরে। জোরে বলেন আল্লাহু আকবার। কয় তাকবীরে জানাজার নামাজ? 5 তাকবীরে। সবাই আশ্চর্য হয়ে যায়, কারণ কি? জানাজার নামাজ হলো 4 তাকবীর, আজকে 5 তাকবীর হবে। কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 5 তাকবীরের মধ্যে প্রথম যেই তাকবীর দেব, ওই তাকবীরে হাত উঠবে না, বরং সবাই আমার দিকে তাকান, আমার দিকে তাকাইয়া সবাই প্রথম তাকবীর
তাকবীর দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে দেখাইলেন যে প্রথম তাকবীর এইভাবে সবাই দিলেন আল্লাহু আকবার, পরে যখন তাকবীর দেব তাকবীর দিয়ে হাত বাঁধবেন। কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম তাকবীর দিয়া দ্বিতীয় তাকবীর যখন আল্লাহু আকবার বলে জানাজার নামাজ স্টার্ট করলেন, যুবকরা মনে মনে হাসতেছে, আজকে কিন্তু কাসেম নানভী একটা মজা দেখাও, দ্বিতীয় তাকবীরটা দিতে দেরি হবে, আমাদের বন্ধু কাফনের কাপড় থেকে বাইরে হইয়া দৌড় দিবে। দ্বিতীয় তাকবীর দিতেছে, কিন্তু দ্বিতীয় তাকবীর শেষ, বন্ধু তো শোয়া থেকে উঠতেছে না। মনে মনে ভাবতেছে কি রে বন্ধু, এখনো কেন উঠছ না? হুজুরের কেন মজা দেখাস না? কেন হুজুরের বেইজ্জতি করছ না? কেন তুই এখনো কাফনের ভিতরে বসে রইছস, শুইয়া রইছস? তাড়াতাড়ি ওঠ, কাসেম নানভীকে একটু মজা দেখা। তৃতীয় তাকবীর শেষ, চতুর্থ তাকবীর শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুই দিকে যখন সালাম ফিরানো হলো, কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, ও বন্ধুরা, তোমরা যারা তার জানাজার নামাজ পড়ানোর জন্য নিয়ে এসেছো, নাও নাও নাও, আমি তোমাদের বন্ধুকে জানাজার নামাজ পড়িয়ে দিয়েছি, তাকে তাড়াতাড়ি করে দাফন করে দাও। চার পাঁচজন বন্ধু তাড়াতাড়ি আইসা কাফনের কাফন মুখ খুইলা দেখে যেই বন্ধুকে জীবিত শুয়াইছে, ওই বন্ধুর দুইটা চক্ষু বন্ধ হয়ে মৃত্যু হয়ে আছে। বন্ধু চারজন চিৎকার দিয়া বলে, হুজুর, আমাদের বন্ধু তো মরে নাই, মরে নাই, আমরা তো জীবিত বন্ধু শুয়াইছিলাম আপনার সাথে একটু ঠাট্টা করার জন্য। ওলামায়ে কেরামের সাথে ঠাট্টা করলে কি হয় বন্ধু, ভালো করে শিক্ষা নাও। ওলামায়ে কেরামের সাথে যদি শত্রুতামি করো তাহলে কি পরিণত হতে পারে, ভালো করে শুনে রাখো। হযরত কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বন্ধুরে, তোমরা তো আমাকে এসে বলছো তোমাদের বন্ধু মারা গেছে জানাজার নামাজ পড়ানোর জন্য, কিন্তু এই বিষয়টা আমি আগেই বুঝতে পারছি, তোমাদের বন্ধু মারা যায় নাই, তোমাদের বন্ধু জীবিত। আর জীবিত মানুষের কি জানাজা আছে নাকি? জোরে বলেন। তোমাদের বন্ধু তো জীবিত, এই জীবিত বন্ধুর তো জানাজা হয় না। আমি প্রথম যেই তাকবীরটা আল্লাহু আকবার বলে দিয়েছিলাম, এই জীবিত বন্ধুকে আল্লাহু আকবারের দড়ি দিয়া মৃত্যু বানাইয়া দিছি, পরে চার তাকবীরে মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়াইছি। অতএব আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে জানাইয়া দিলেন, হে দুনিয়ার মুসলমানেরা, ভালো করে জানা রাখো, দুনিয়ায় এমন এক সময় আসবে, আমার আখিরি জামানার মধ্যে এমন একটা সময় আসবে, যেই সময়টার মধ্যে ঈমান টিকিয়ে রাখা বড় কঠিন হয়ে যাবে। যেইভাবে আগুনের মধ্যে রাখতে যেমন কঠিন, তার চাইতে ঈমান টিকিয়ে রাখতে বড় কঠিন হবে। ওই মুহূর্তে তোমরা কোরআন এবং সুন্নাহ ছাড়া দ্বিতীয় কোনো পথ খুঁজিও না, আলেম ওলামাদের পথ ছাড়া দ্বিতীয় কোনো পথ খুঁজিও না। তোমরা যদি আলেম ওলামাদের পথ ছেড়ে দাও, কোরআন সুন্নাহর পথ ছেড়ে দাও, আলেম ওলামাদের বিরুদ্ধে লেগে যাও, তাহলে কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহি যেইভাবে জীবিত মানুষকে মৃত বানাইয়া জানাজা দিয়েছেন, এমন একটা সময় আসবে